ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিউ রুলস অফ টিচার রিক্রুটমেন্ট। শিক্ষক নিয়োগের জন্য আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিচার নিয়োগ হয়ে থাকে এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি যে বেশ কিছু স্যার নোটিফিকেশন দেখা বেরিয়েছে। যাচ্ছে না। সাম্প্রতিককালে আমরা দেখেছি বেশ কিছু নোটিফিকেশন বেরিয়েছে যেখানে কিছু নিয়োগ পদ্ধতিতে চেঞ্জেস এসেছে। এই নতুন নিয়ম পদ্ধতিতে আমরা দেখেছি যে মূলত আমাদের যারা বিএড করছি তাদের জন্য আমরা তিনটা ডিভিশন এখানে দেখতে পাচ্ছি: গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3। এই তিনটা ডিভিশনের মাধ্যমে আমাদের মূলত আজকের আলোচনা প্রক্রিয়া পরিচালিত হবে। প্রথম যে গ্রুপ 1, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল। আপার প্রাইমারি মিন্স আপ টু ক্লাস 8 আপার প্রাইমারি লেভেলের জন্য শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে, সেটাকে গ্রুপ 1-এ রাখা হয়েছে। গ্রুপ 2, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 to 10, 9-10-এর যে পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ হয় সেটা গ্রুপ 2। এবং গ্রুপ 3-তে রাখা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11 to 12। এই তিনটা গ্রুপে আমাদের পোস্টগুলোকে ভাগ করা হয়েছে: গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3। গ্রুপ 1 পদ্ধতিটার সাথে আমরা অনেকেই পরিচিত আপার প্রাইমারি। সেটাতে খুব একটা রদবদল কিছু হয়নি। যা কিছু পরিবর্তন হয়েছে, যা কিছু চেঞ্জেস এসেছে সেটা মূলত গ্রুপ 2 এবং গ্রুপ 3-তে। তাও আমরা একবার তিনটা গ্রুপ সম্পর্কে ডিটেলস জেনে নেব। প্রথমে দেখা যাক গ্রুপ 1 সম্পর্কে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল। কি এর এলিজিবিলিটি? টেটে বসার জন্য আপার প্রাইমারি লেভেলে মূলত যে পরীক্ষাটা হয় সেটাকে আমরা টেট বলি। টেটের মাধ্যমে মূলত হয়। কি এই টেট? এই টেটের এলিজিবিলিটি কি রয়েছে, কারা কারা এই পরীক্ষা দিতে পারবে, কারা পারবে না, সে বিষয়ে বিস্তারিত আমরা জানব। প্রথমে দেখা যাক এজ লিমিট কি আছে টেটে বসার জন্য। আপার প্রাইমারি লেভেলের যে টেট হয় সেই টেটে বসার জন্য এজ লিমিট দেয়া আছে 21 বছর থেকে 40 বছর। এই বছরের যে হিসেব সেটা কিভাবে করা হবে না, যে বছর অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেই বছরের 1 জানুয়ারি অনুযায়ী তার বয়স, ক্যান্ডিডেটের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অ্যাজ অন দ্য 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, যে বছর বিজ্ঞপ্তি বেরোবে কমিশনের সাইটে সেই বছরের জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী ক্যান্ডিডেটের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে কিন্তু যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই রিল্যাক্সেশন পাবে। তাদের যা নিয়ম আছে সেই নিয়মে তারা কিন্তু রিল্যাক্সেশন পাবে। স্টেট গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির ছেলেমেয়েরা কিন্তু বয়সের ছাড়টা পাবে। এটা হচ্ছে বেসিক এজ লিমিট। কোয়ালিফিকেশন কি লাগবে এই আপার প্রাইমারি টেট বসতে গেলে? এনসিটি অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে যে গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, আইদার ইন অনার্স অর পাস। অনার্সে লাগবে বা পাস কোর্সে লাগবে। যারা যে জায়গা থেকে উঠে এসে পরীক্ষা দিতে চাইছো সেই অংশে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে 50% মার্কস লাগবে। এবং তার সাথে লাগবে কি বিএড, বা যদি কেউ ডিএলএড ট্রেনিং করা থাকে সেও আপার প্রাইমারি টেট দিতে পারবে, অথবা যারা স্পেশাল বিএড করছে তারাও কিন্তু এটাতে অ্যাপ্লিকেবল। তাহলে আপার প্রাইমারি লেভেলে টেট পরীক্ষা দেওয়ার জন্য গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, আইদার ইন অনার্স অর ইন পাস। তার সাথে কি লাগবে? একটা ট্রেনিং লাগবে। ট্রেনিংটা কিসের হতে পারে? বিএডের ট্রেনিং হতে পারে, ডিএলএড ট্রেনিং হতে পারে, অথবা স্পেশাল বিএডের যে ট্রেনিং সেই ট্রেনিং কমপ্লিট করলেও কিন্তু তারাও কিন্তু অ্যাপ্লিকেবল এই আপার প্রাইমারি টেটের জন্য। এক্ষেত্রেও একই কথা, যে যে রিল্যাক্সেশন যেটা রয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, আমরা জানি 5% একটা রিল্যাক্সেশন থাকে মার্কসে, সেই রিল্যাক্সেশনটা কিন্তু তারা অবশ্যই পাবে। সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু 50% নয়, 45% নাম্বার থাকলেই কিন্তু তারা আপার প্রাইমারি টেটের জন্য এলিজিবল হবে। তাহলে আবারও বলছি, এটা পুরোটাই আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত, যেখানে মূলত আমাদেরকে পরীক্ষা দিতে হয় যেটাকে আমরা বলি টেট, রিটেন এক্সাম হয়। সেই রিটেন এক্সামে বসার জন্য, অ্যাপিয়ার হওয়ার জন্য আমাদের 21 বছর থেকে 40 বছর বয়স লাগে। রিজার্ভ ক্যাটাগরির জন্য ছাড় রয়েছে। এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস, অনার্স অথবা পাস কোর্সে, তার সাথে ট্রেনিং বিএড, ডিএলএড অর স্পেশাল বিএড যে কোনো একটা থাকলেই হবে। যারা রিজার্ভ ক্যাটাগরি তারা কিন্তু 5% রিল্যাক্সেশন এই জায়গাতে পাবে। এটা হলো
আপার প্রাইমারি লেভেলের টেটে বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার দেখে নিয়ে যাক সিলেকশন প্রসিডিওর কি রয়েছে আপার প্রাইমারিতে, কি পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশন এখানে শিক্ষক নিয়োগের পদ্ধতিটা পরিচালনা করে থাকেন। এখানে প্রথমেই বলেছি যে টেট পরীক্ষা হয়, যেটা রিটেন এক্সাম হয়। এখানে একটা রিটেন এক্সাম হবে, যেটাকে আমরা বারবার বলছি টেট। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় এবং সবশেষে ইন্টারভিউ। এই তিনটে ধাপের মধ্যে কিন্তু আপার প্রাইমারি লেভেলে স্কুল টিচার নিয়োগ করা হয়। প্রথমে রিটেন এক্সাম হয় টেট, যারা টেট কোয়ালিফাই করতে পারে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর যারা কোয়ালিফাই সেই জায়গায় করতে পারে, পরে তাদেরকে একটা ইন্টারভিউ নেওয়া হয় এবং তারপর তাদের একটা মেরিট লিস্ট করে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়। এটা হচ্ছে আপার প্রাইমারি লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের প্রক্রিয়া। এক্ষেত্রে টেট যে এক্সাম হবে সেই এক্সামটা কিভাবে কন্ডাক্ট করা হয়, তার পদ্ধতি কি রয়েছে, কত নম্বরের পরীক্ষা হয়, সময় কতটা থাকবে বা তার সিলেবাস কি, এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। টেটে টোটাল 150 নম্বরের পরীক্ষা হয় এবং টোটালটাই কিন্তু এমসিকিউ টাইপ। ভালো করে মনে রাখতে হবে যে টেটের কিন্তু কোনো ডেসক্রিপটিভ পার্ট নেই, টেট কিন্তু পুরোটাই এমসিকিউ। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এখানে, পুরোটাই এমসিকিউ কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন। 150 নম্বরের পরীক্ষা হয়, প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান থাকে 1 নাম্বার করে। কি কি পেপার রয়েছে এখানে? এখানে মূলত আমাদেরকে চাইল্ড সাইকোলজি, যেটা চাইল্ড স্টাডি, যেটা পেডাগজির মূল জায়গা, চাইল্ড স্টাডি, আমরা যারা বিএড করছি তারা প্রত্যেকেই এই পেপারগুলোর সাথে পরিচিত রয়েছি। আমরা বিএডের যে সিলেবাস সেটাই কিন্তু চাইল্ড স্টাডির বেসিক সিলেবাস। এর জন্য কোনো বই পড়ার প্রয়োজন লাগে না, কিছু করতে হয় না। বিএডের যে সিলেবাস রয়েছে সেটা যদি একটু থরলি পড়া যায় তাহলেই কিন্তু এই চাইল্ড স্টাডি অংশটা কিন্তু অনেকটাই কভার করে যায়। এখানে 30 নম্বরের পরীক্ষা হবে, কোশ্চেন থাকবে 30টা, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে কিন্তু দেওয়া আছে। অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এখানে। চাইল্ড স্টাডিজ 30টা প্রশ্ন, 30 মার্কস, 30 মার্কস। বাংলা রয়েছে সেম, 30 মার্কস, 30 কোশ্চেন্স। ইংলিশ 30 মার্কস, 30 কোশ্চেন্স। এবং সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, এই জায়গাটাতে একটু বুঝে নিতে হবে সোশ্যাল স্টাডিজে কারা পরীক্ষা দিতে পারবে, কারা সোশ্যাল সায়েন্সের পরীক্ষা দিতে পারবে। যারা মূলত আর্টস ব্যাকগ্রাউন্ড, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সোশ্যাল স্টাডিজ এই অংশ থেকে প্রশ্ন আসবে। 60টা প্রশ্ন আসবে, 60 কোশ্চেন্স এবং মার্কসও 60। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু এই সোশ্যাল সায়েন্স পোর্শনটাতে তারা পরীক্ষা দেবে, অর্থাৎ সেখানে ম্যাথামেটিক্স, সায়েন্স রিলেটেড প্রশ্ন থাকবে। যারা সোশ্যাল স্টাডিজ দেবে, আর্টস ব্যাকগ্রাউন্ড যাদের, তাদের জন্য ওই অংশে ইতিহাস, ভূগোল, সংবিধানের কিছু প্রশ্ন, এই টাইপের কিছু সোশ্যাল স্টাডিজ থেকে কিন্তু তাদের জন্য প্রশ্ন আসবে। অর্থাৎ আমরা দেখলাম সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স এই অংশে ভাগ করা হয়েছে। আর্টস ব্যাকগ্রাউন্ড যারা, তাদের জন্য সোশ্যাল স্টাডিজ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য সোশ্যাল সায়েন্স। অর্থাৎ টোটাল কিন্তু এখানে 150 নম্বরের পরীক্ষা হবে, প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান 1 নাম্বার করে, এবং এখানে টোটালটাই কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। এবার আমাদেরকে দেখে নিতে হবে যেটা গ্রুপ 2, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 to 10। আমাদের যা কিছু পরিবর্তন কিন্তু এই জায়গাতেই। এর আগে পর্যন্ত অর্থাৎ গ্রুপ 1 পর্যন্ত আমাদের কিন্তু পরিবর্তন কিছু চোখে পড়েনি। যা কিছু পরিবর্তন এসেছে গ্রুপ 2 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 to 10 এই অংশে কিন্তু আমূল পরিবর্তন ঘটে গেছে সিলেকশন প্রক্রিয়াতে। ফলে এই অংশটা আমাদেরকে খুব মন দিয়ে কিন্তু শুনতে হবে বা বুঝে নিতে হবে। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কিন্তু সামান্য পরিবর্তন আছে। বয়স কিন্তু একই আছে, 21 থেকে 40 বছর। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি, আবারও বলছি যারা রিজার্ভ ক্যাটাগরি তারা কিন্তু তাদের নির্দিষ্ট বয়সের ছাড়টা অবশ্যই পাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এখানে? গ্র্যাজুয়েশনে অনার্স হোক বা পাস কোর্স হোক, সে কিন্তু তার 50% মার্কস থাকতে হবে। এই জায়গা নিয়ে প্রচুর